আমাদের জয়ন্ত দা খুব ভালো ব্লগ করে, ওনাকে আমরা সম্মান করি। আচ্ছা, আমার কোনো ব্যাপার না। ও নেই, দুটো গার্লফ্রেন্ড আছে। কোথায়? ইপিটা আমাদের ইন্ডিয়া, পাশে বাংলাদেশ। খুব সুন্দর অম্বুজা আর ক্যাপ্টেনের প্রোগ্রামে আমরা বেচবো মাল। পোলাদার কাজ জল ফেলছে। তো বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে সারাদিন কি কি করবো তোমরা এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সবাই বেরোবো। কাল রাত্রে অনেক রাত পর্যন্ত সবাই জেগেছে, বুঝতে পারছো। যদি সবাই একসাথে হয় তাহলে নিশ্চয়ই গল্প কাজা তো হবেই। সেই জন্য কাল রাত্রে অনেক লেট হয়ে গেছে ঘুমাতে, আর সকাল সকাল উঠেছি। এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের যেটা মেন উদ্দেশ্য, যে জায়গাটার জন্য আমরা এসেছি, তো সেই জায়গাটায় আজকে আমরা যাব। ঠিক আছে, দেখো আমিও রেডি হয়ে গেছি, এখন হালকা ফুলকা রেডি হয়েছি। এবার জুতো টুতো পরবো আর চলে যাবো আমাদের মেন উদ্দেশ্য, মেন যেটার জন্য আমাদের এখানে আসা, এইটার জন্য। ঠিক আছে, তো তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, এনজয় পাবে, এনজয়। ঠিক আছে, চলো। ঘুরতে যাব ঠিক আছে, কিন্তু গাড়িতে বসে যে এত ঘুরতে হবে সেটা বুঝতে পারিনি। প্রচন্ড পা হাত পা ব্যথা করছিল, আর একদম ভালো লাগছিল না বসে বসে গাড়িতে। দেখো না, সবার মুখ দেখলে তুমি বুঝতেই পারবে কারো একদমই ভালো লাগছিল না, সবাই এনার্জি পুরো লস হয়ে গেছে। যখন ভাই পাহাড়গুলো দেখছি একটু একটু ভালো লাগছিল, তারপরে জার্নিংটা অনেক আমাদের করতে হচ্ছিল। ব্লগ করা এনার্জিটা চলে যাচ্ছে, আর করতে পারছি না, ক্যামেরা ধরতেই পারছে না। আমাদের এনার্জি উঠছে। আচ্ছা, ঠিক আছে, সবে যৌবন কাল, এখনো বিয়ে থাকা করিনি, ওই জন্য এনার্জি ফুল আছে তোমাদের মতো। আমাদের জয়ন্ত দা খুব ভালো ব্লগ করে, ওনাকে আমরা সম্মান করি। আচ্ছা, আমরা খুব একটা জায়গায় ভালো জায়গায় ঘুরতে এসেছি, সেখানে গিয়ে আবার ভিডিওটা রেডি করি। আচ্ছা, বলো বলো বলো, কিছু বলো। কোথায়? ওখানে আমাদের কলকাতা থেকে কত কিলোমিটার? ঘন্টা? আরে ইয়ার, চোখ বন্ধ করো চলে আসবে এখানে। 1 ঘন্টা 20 মিনিট। 20। তোমাদের যদি লেট থাকে আমাদের কিছু করার নেই। দাদা প্লেনটা দেখে, দাদা বলে আমার কোনো ব্যাপার না। ও নেই, দুটো গার্লফ্রেন্ড আছে। কোথায়? একসাথে থাকলে সব যা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। যে জয়ন্তদা ভিডিও করছে, জয়ন্তদা খুব ভদ্র ছেলে, উনি কিন্তু এসব বলে না, কিছু করে। ঠিক আছে, একদম। আমি শুধু দেখি, বলো, আমি শুধু দেখি। ঠিক ঠিক, শুধু শুধু মুখের কথা শুধু বলে। আমি অন্য একটা ভিডিওতে দেখলাম তো। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা যখন আমরা ব্রিজটা পার হচ্ছিলাম, মানে এপিট থেকে যখন ওপিটে যাচ্ছিলাম, ওপর থেকে যার নিচের ভিউটা একদম সেই লেভেলের লাগছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছিলাম না। বাংলাদেশে কেমন লাগছে? কোথায়? এখনো বাংলাদেশ এলাম? আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, বাংলাদেশ দেখবো। চলো নিচে চলো। তুমি আগে আগে ক্যামেরা নিয়ে চলে গেলে কি করে হবে? দাঁড়াও, একসাথে যাই সবাই, লোকগুলো আসুক নাকি। হাতে ক্যামেরা বলে ভালো মস্তানি মারছো। কি হয়েছে? ওমাল ঘাসে মুছে নিয়েছ নাকি? কিনলে বোতল নিয়ে চলে কত? ওই 250 গ্রামের যত গাছ দেখছেন সব সুপুরি গাছ। কি আমাদের এত লোক ছিল? বলে আমাদের এত লোক ছিল। এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে ডাউনি লেক। এই নামটা ও যখন আমাকে বলছে, আমি ঠিকঠাক করে উচ্চারণই করতে পারছিলাম না। ও আমাকে বললো, তারপরে আমি ভালো করে বুঝতে পারলাম। তো আমরা এখানে সবাই মিলে চলে এসেছি, যেহেতু ঘুরতে এসেছি খুব ভালো। আরে তুলবা তো, দাঁড়া, আর যেতেই দিচ্ছে না, আবার ডাকছে। ডেকে যাচ্ছে কোম্পানি থেকে এসেছি, যেহেতু কোম্পানির ছবিটা তুলে নিই। তো তোমরা এইখানকার যে ভিউটা আছে, খালি ভিউটা একবার দেখো। আমরা পুরো বাংলাদেশের যে বর্ডারটা আছে, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, আর এর পাশে বাংলাদেশ। এইটা হচ্ছে বর্ডার। আমরা পুরো বর্ডারের কাছে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা সেই লেভেলের লাগছে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ না, এই বোটগুলো এক্ষুনি চড়বো। ঠিক আছে, আর তোমাদেরকে তার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। ইপিটা আমাদের ইন্ডিয়া, পাশে বাংলাদেশ। আমরা বাংলাদেশের সীমান্তরে এসেছি বলে ওরা কিভাবে আমাদেরকে দেখছে দেখো। বাংলাদেশে কি কি সিগারেট আছে, নামটা বলুন দেখি। কি নাম? ভালো খেতে সবথেকে কোনটা? মনে হচ্ছে আমাদের কোনোদিন দেখেনি, আমাদের হয়তো একটা করে সিং এক্সট্রা আছে। আরে নিতে মানা করলো না, শুনো না। বোটে উঠে গেছে 3 জন করে।
এই দাদা আছে আর সন্ধ্যা আছে। তো আগের দিকে যাই, চলো ভিউটা দেখাবো তোমাদের। আর জলটা দেখো খালি, পুরো একদম নীল জল, সেই লেভেলের ভিউ। ও পলাদা, হাই করো, হাই হাই। এই যে জলটা আছে, জলটা একদম ব্লু, কিন্তু যখন হাতে তুলছি জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। পুরো নীল জল আর দুপাশে पहाड़, भाई सही लेवल व्यू লাগছে। तो ये भैया बहुत अच्छा है, हम उसको फोटो खींचने बोला, फोटो खींच दिया बहुत सारा। अभी तो इधर जाएंगे। আমাদের ইন্ডিয়ার ভেতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ না, এই ব্রিজটাকে ঝুলন্ত ব্রিজ বলে। রাস্তাতে অনেক জার্নি করে এসেছি, কিন্তু এই জায়গাটা যখন দেখেছি না ভাই, ওই জার্নিটা ভুলেই গেছি। সত্যি বলছি, খুব ভালো লাগছে জায়গাটা, আর খুব সুন্দর জায়গা। কত সুন্দর পানি, পুরো পরিষ্কার, পুরো কাঁচের মতো। হ্যাঁ, জল একদম পরিষ্কার কাঁচের মতো, নিচের পাথরগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এমন দেখা যাচ্ছে গোনা যাবে। এটা কিন্তু দেখো জলের ভেতরে, কিন্তু দেখো কত সুন্দর। দেখো এই পাহাড়, এই জলের তলায় এত সুন্দর পাথর দেখা যাচ্ছে, মানে পুরো পরিষ্কার জল। কত সুন্দর ভিউ। পোলাদার কাজ জল ফেলছে। ঠিক আছে, বলো। দাদার বোট ফার্স্ট ছেড়েছে, কিন্তু দাদা লাস্ট পৌঁছালো। দাদাকে নিয়ে বোট আলা টানতেই পারছে না, ঘামে ঘাম ছুটে গেল। আচ্ছা, এই বাহুবলীকে নিয়ে কি করে টানবে বোট আলায়? হাম হে ইয়াং, ইয়াং হে হাম। এই তো আমাদের জয়ন্ত দা, খুব ভালো লাগছে এখানে এসে। এর আগামী কাল আসবো। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। অম্বুজা আর ক্যাপ্টেনের প্রোগ্রামে আমরা বেচবো মাল। জয়ন্ত দা, যে মানে মাল দেবে সে ভালো, তাই তো? এটা পঞ্চায়েত, হ্যাঁ, এরা পঞ্চায়েতের মাল ভেবেছে, বুঝলে, যে ক্যাপ্টেন আর অম্বুজা মিলে এখানে আমাদের নিয়ে এসে ঘুরতে ছিল না। তো এই অম্বুজার ক্যাপ্টেন ভালো, আর যদি এসআরএমবিও নিয়ে আসে পরে এসআরএমবি ভালো হবে নাকি? যে নিয়ে আসবে আমাদের কাছে সেই ভালো। আমাকে বললো আমি 6 ফর আরে কোথায় ছিলে বস? হবে না, হবে না, হবে না। ঠিক আছে, ব্যাস, সাউন্ডটা দারুণ দিয়েছো। ছির নিচি, ধনকে দেখলি, মনকে দেখলি, আমাকে দেখলি না। ছির নিচি, কাও না প্যারে, এই তো বাহ বাহ, লাভলি না প্যারে। ভিডিও এতক্ষণ ধরে আমি করলাম, কিন্তু আমার কিছু হলো না। এই যে সব থেকে উঁচু যে লোকটা দেখতে পাচ্ছ না, তুমি বস বলতে পারো, দাদা বলতে পারো, যা খুশি। ভাই আমার সবাই ভাই। দাদা আমাদের বস। না, কোনো মাছ নেই ভাই। ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ, আমরা এখন খাচ্ছি চিকেন থালি। কেমন লাগছে? এখনো টেস্ট করিনি, টেস্ট করে বলতে হবে কেমন। আচ্ছা আচ্ছা, মানে খাবারটা দেখে কেমন লাগছে? দেখে তো খুব ভালোই লাগছে। স্কোয়াশ আছে, আলু ভাজা আছে, তার সাথে একটা বড়া আছে, চিকেন আছে, ডাল আছে। গোড়া চিকেন ছাড়া কিছু খায় না, কিছু বলো। আর আমাদের এই যে অভিনব আছে, চিকেন ছাড়া কিছু খায় না। ওকে চিকেনে পেয়েছে। তো আমরা খেতে বসে গেছি এখন, দুপুরে খাবার এইখানে খেয়ে নিচ্ছি যেখানে ঘুরতে এসেছিলাম, আর হোটেলে যাওয়ার টাইম নেই। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটা যাচ্ছে কোন জায়গায় ঠিক নামটা আমি জানি না, বলছে ওই জায়গাটা নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকাটা, আর নিজেরাই সব কিছু মেনটেন করে। ভিডিও করতে করতে আমার ফোনে চার্জটা একদমই শেষ হয়ে গেছিলো। তো আমরা সাইট সিন ঘুরে আসার পরে চলে এসেছি হোটেলে। হোটেলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আজকের খাওয়া দাওয়ার স্পেশাল ছিল মাটন, তাই আমরা বসে বসে খাচ্ছিলাম। আর রাত বেজে গেছে তখন 11টা। চলো খাওয়া দাওয়া করে নে। ও
বাবা কি বলবো, খাওয়া দাওয়ার পরে এখন রুমে চলে এসেছি, শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে আছে, আর তার উপরে গাড়ি জার্নিংটা আমাদের এত হয়ে যাচ্ছে তা কি বলবো। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। তো এই ভিডিওর 3টে পার্ট হবে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখবে আর কেমন লাগে অবশ্যই জানাবে। এনার্জি নেই ভিডিও বানানোর, তবু জাস্ট তোমাদের জন্য করতে হচ্ছে, কিছু করার নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে পার্ট 3-তে।